হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? একটা জিনিস বলে দিই, ওখানে আমার ক্যামেরা লাগানো আছে and আজকে মিটিং এর মধ্যে তোমাদের আমি অবশ্যই তোমাদেরকে তাকিয়ে কথা বলবো। অ্যান্ড এই যে আমার ল্যাপটপ আছে, এই ল্যাপটপের মধ্যে তোমরা যা যা টেক্সটে আমাকে কোশ্চেন করবে বা কথা বলবে, যা যা আমি তোমাকে কোশ্চেন করবো ওটা যা অ্যান্সার দেবো, অবশ্যই এই ল্যাপটপের মধ্যে তাকিয়ে তাকিয়ে আমি ওগুলার কোশ্চেন দেখবেন, তোমাকে অ্যান্সার অবশ্যই দেবো। তো মেক শিওর আজকে যে মিটিংটা হচ্ছে বা হবে, এটা দারুণ হবে, বিকজ আজকে তোমরা যে জিনিসটা শিখবে, জানবে, বুঝবে, না তুমি জীবনে কোনোদিন কোনো স্কুলে শিখেছো, না কোনো কলেজ যে তুমি শিখেছো, না কোনো তুমি এডুকেশন ইনস্টিটিউটে শিখেছো, এমন জিনিস তুমি আজকে নেটে শিখতে পারবে, যেটা আমিও একটা টাইমে না কোনোদিন স্কুলে বা কলেজে কোনোদিন শিখিনি। অবশ্যই প্র্যাকটিক্যাল নলেজ দেবো, যা যা আমি শিখেছি, যার যার দ্বারা আমি আজকে অনলাইন ইনকাম করছি, সবকিছু তুমি আজকের ডেটে, আজকে মিটিং এর মধ্যে, শুধুমাত্র বেশি বড় মিটিং হবে না, শুধুমাত্র 40 থেকে 45 মিনিটের মিটিং হবে। এই মিটিং এর মধ্যে তুমি এক্স্যাক্টলি রোড ম্যাপ, পাথ হয়ে পাবে কিভাবে তুমি ঘরে বসে নিজের মোবাইল ফোনকে ইউজ করে ডিজিটালি ইনকাম করতে পারবে, যেটা লিগ্যাল ভাবে, এমন না যে কোনো ফেক ফ্রড জায়গা থেকে তুমি কামাচ্ছ। লিগ্যাল গভর্নমেন্ট রেজিস্টার্ড প্ল্যাটফর্মে তারা তুমি কামাবে, সবকিছু তুমি স্টেপ বাই স্টেপ জানতে পারবে। বাকি একটা জিনিস বলে দিই, আজকে মিটিং এর মধ্যে আমাদের এখানে দেখিনি কজন আছে আমাদের এখানে। ও মাই গড, 452 জন! 452 জন আমাদের এই মিটিং এর মধ্যে আছে। অ্যান্ড আমি বহুত বেশি হ্যাপি যে আজকে এত মানুষ আজকে আমাদের মিটিং এর মধ্যে আছে। অ্যান্ড তোমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা সত্যি সিরিয়াসলি ঘরে বসে ইনকাম করতে চাচ্ছ। একটা জিনিস তোমাদের থেকে জানতে চাচ্ছি, এটা বলো যে কেমন আছো। প্রথমে তো দেখো, আমি এই যে মিটিং নিই, এই মিটিং গুলো ফ্রিকুয়েন্টলি এত বেশি নিই না, বিকজ অবশ্যই আমাদের প্রিমিয়াম মিটিং, যে মিটিং এর মধ্যে আমার না তুমি জিন্দিগিতে কোনোদিন কোনো একটা মানুষ খুইলে তোমাকে এসে দেখাবে যে কিভাবে তুমি টাকা কামাতে পারবে। আমার না দুনিয়াতে কোনো একটা মানুষ আছে তোমাকে খুইলে এত কিছু তোমাকে শো করে দেখাবে। অ্যান্ড আজকে মিটিং এর মধ্যে লিটারালি তোমাদের এমন কিছু শেখাবো অ্যান্ড এমন কিছু দেখাবো। বিকজ অনেক মানুষ কি হয়, ইউটিউবের মধ্যে কি হয়, বা তুমি যদি কোনো ইউটিউব ভিডিও দেখো বা কোনো একটা তুমি মিটিংয়ে যদি বসে থাকো, ওখানে সিম্পল তোমাকে একটা নাম্বার নাম্বার দেখায় যে আমি এত টাকা কামিয়েছি, এত টাকা কামিয়েছি, দেখে তারা বেরিয়ে যায়। বাট আজকের মিটিং এর মধ্যে তোমাকে আমি কত টাকা নিজের লাইফে কামিয়েছি, অ্যান্ড ওই টাকাগুলোকে যেগুলো আমি কামিয়েছি ওগুলোকে আদৌ ব্যাংকে এসেছে আমার, সবকিছু আমি প্রুফ দেখাবো। তো মেক শিওর আজকে মিটিং এর মধ্যে তুমি যদি এন্ড পর্যন্ত দেখো, এন্ডে একটা অবশ্য দারুণ একটা সারপ্রাইজ দিব। অ্যান্ড সারপ্রাইজ পাওয়ার জন্য অবশ্যই পুরো মিটিংটা তোমার ভালো দেখতে লাগবে। বাকি 452 জন এখানে আছো, আমাকে এতটুকু বলো, তোমরা সবাই কেমন আছো? দেখো, আমাকে এরকম অবশ্যই ফিল হতে দেবে না যে আর কি আমি কোনো ডাব্বার সাথে কথা বলছি। এখানে আমার ল্যাপটপ আছে, এই ডাব্বাটার সাথে আমি কথা বলছি, এরকম আমাকে ফিল হতে দেবে না। এখানে আমার মাইক আছে, এখানে আমার ল্যাপটপ আছে, ওখানে আমার ক্যামেরা আছে। আমি তোমায় কিছু কিছু কোশ্চেন করবো, কোশ্চেন গুলো অ্যান্সার বসিয়ে দিবে, যাতে আমার ফিল আসে যে আমি যার সাথে কথা বলছি তারাও সত্যি সিরিয়াস অ্যান্ড তারা আমার একটা ফ্যামিলির পার্ট হয়ে কাজ করবে, এরকম যাতে আমার ফিলিং আসে। তো মেক শিওর যা যা বলবো প্রত্যেকটা জিনিসের ছোট্ট অ্যান্সার দেবে। অ্যান্ড হ্যাঁ, তুমি যেখানে আমি তোমাকে কোশ্চেন অ্যান্সার গুলো তুমি দিতে বলছি, সিম্পল দেখবে, আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করি না, ওই চ্যাটের মতো সিম্পল জুমের মতো নিচে দেখবে একটা ছোট চ্যাটের একটা বক্সের অপশন আছে। ওখানে ক্লিক করে তোমাকে যা যা কোশ্চেন করবো, তুমি ওগুলো কোশ্চেনের অ্যান্সার তুমি আমাকে দিতে পারো বা আমাকে রিপ্লাই দিতে পারো অবশ্যই। ওকে? তো কেমন আছো তোমরা সবাই? ভালো আছি স্যার, দারুণ আছি স্যার। ওকে ওকে, নাইস, চলছে স্যার, লাইভ চলছে, আরে বাপরে! নাইস নাইস নাইস, আপনি কেমন আছেন? আমি আমি দারুণ আছি নেহা। ওকে, নাইস নাইস নাইস। ওকে ওকে ওকে, দারুণ দারুণ, ভালো আছি স্যার। ওকে ওকে ওকে, আমিও খুব সুন্দর আছি, ভালো আছি অ্যান্ড সুস্থ আছি। যাই হোক, আজকের মিটিংটার মধ্যে প্রথমত এটুকু জানতে চাচ্ছি যে 452 জন যা আছো তোমরা কোথা কোথা থেকে বিলং করো। দেখো, আমি চাই যে, আমি জানতে চাই যে কি কোথা কোথা থেকে আমাদের লোক এখানে শুনছে, ওয়েস্ট বেঙ্গল থেকে বা ইন্ডিয়ার মধ্যে, তুমি যদি অন্য জায়গায় থাকো, আমি বাঙালি হয়ে থাকো অবশ্যই, আমি জানতে চাচ্ছি যে কোথা কোথা থেকে তোমরা বিলং করো, দেখতে পাচ্ছি আমি। ওকে, নাইস, এখন লেখো অবশ্য যে তোমরা কোথা থেকে বিলং করো, ফটাফট লেখো। ওকে, কলকাতা, কলকাতা, হাওড়া, ওকে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ওকে, লাভলি ইয়ার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দুর্গাপুর, ওকে ওকে, নাইস নাইস, হাওড়া, হাওড়া, ওকে, নাইস, হুগলি, ওকে 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 ওকে, আসাম, নাইস ইয়ার, আসাম থেকেও আমাদের এখানে মিটিং এ আছে। ওকে, নাইস নাইস নাইস, শিলিগুড়ি, 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 ওকে, জলপাইগুড়ি, নাইস 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 নাইস। আমাদের মিটিং এর মধ্যে অনেক মানুষ আলাদা আলাদা জায়গা থেকে আছে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে না, ইভেন আসাম থেকেও আমাদের মিটিং এর মধ্যে আছে। খুব ভালো লাগছে, আজকে মিটিংটা দারুণ হবে, লিখে নিও। অ্যান্ড হ্যাঁ, আজকে মিটিং এর মধ্যে অবশ্যই আমি নোট, পেন, পেপার নিয়ে বসেছি, তোমাদের সামনে দেখিয়ে দিই, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, আমার লাইফের জার্নি শেয়ার করব। বিকজ তোমাদের মধ্যে অনেকে লাগতে পারে এই মানুষটা যে কথা বলছে মুখের সামনে, এত ফ্লুয়েন্টলি, এত স্পিডে কথা বলছে, এত ভালো মতো কথা বলছে, মানুষটা বহুত বেশি এক্সপিরিয়েন্স, তার জন্য অবশ্যই এতটা কামিয়ে ফেলেছে। বাট সত্যি কথা বলতে, একটা টাইমে আমিও মানুষদের সামনে এসে, ক্যামেরার সামনে এসে কথা বলতে বহুত বেশি ভয় পাইতাম, বিকজ অবশ্যই অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম না।
ঠিক আছে, কোনোদিন কারোর সাথে কথা বলিনি, ছোটবেলা থেকে ভালো মতো মিশতে জানতে পারতাম না, তার জন্য অবশ্যই আমিও কথা বলতে পারতাম না। বাট বাই দ্য টাইম যখন আমি ছোট ছোট নিজগুলো স্টেপ নিয়েছি, শিখেছি, আজকে যেটা ক্যামেরার সামনে কথা বলছি, 400 জনের বেশি লোক এখানে আমার এখানে আমার জুমের মিটিং এর মধ্যে আছে, তাদের তোমাদের সাথে সবার সাথে কথা বলছি আমি। অ্যান্ড লিটারেলি আজকের মিটিং এর মধ্যে হতে পারে তুমিও সেম একটা এমন জিনিস শিখতে পারবে যেটা দ্বারা শুধু তুমি টাকা কামাবে না, নিজের কনফিডেন্ট কিভাবে বিল্ড করতে পারবে, কিভাবে মাইন্ডসেট কে ডেভেলপ করতে পারবে, সবকিছু তুমি আজকে মিটিং এ শিখতে পারবে। এন্ড বাই দ্য একটা জিনিস বলো তো, আমি বহুত স্পিডে কথা বলছি না তো, বা বা আমার ভয়েস তোমাদের সবার কাছে আসছে না? বিকজ দুই একজন আমাকে লিখছে যে কি স্যার আপনার ভয়েসটা আসছে না। আমার ভয়েস আসছে কি তোমাদের কাছে, একটু আমাকে বলো না প্লিজ, প্লিজ একটু আমাকে বলো আমার ভয়েস কি তোমাদের কাছে আসছে? হ্যাঁ স্যার আসছে, আসছে আসছে স্যার আসছে। ওকে, দেখো এখন কিছু মানুষের যাদের কাছে ভয়েস আসছে না, হতে পারে তোমার ইন্টারনেট কানেকশন একটু উইক। তো তুমি যেখানেই বসে আছো, একটু ভালো ইন্টারনেট ওয়ালা জায়গায় যাও, বা একটু বাইরে গিয়ে দাঁড়াও, বা ছাদের উপরে গিয়ে দাঁড়াতে পারো। বিকজ ইন্টারনেট যদি উইক থাকে তাহলে তুমি আমার ভয়েস অবশ্যই শুনতে পারবে না, তো মিটিং এর মধ্যে থেকেও তোমার অবশ্যই কিছু শিখতে বুঝতে পারবে না। তো মেক শিওর একটু ভালো ইন্টারনেট ওয়ালা জায়গায় যাও। বিকজ আমার এখানে ওয়াইফাই লাগানো আছে, তো অবশ্যই আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না। তো এটাই বলবো যে একটু ভালো ইন্টারনেট কানেকশন ওয়ালা জায়গায় যাও, যাতে তুমি আজকে মিটিংটা পুরো ভালো মতো বিনা কোনো ডিস্টারবেন্সের সঙ্গে নিতে পারো। বাকি কোনো স্পিডে তো কথা বলছি না, না আমি, সবাই তো বুঝতে পারছো আমার কথা। হ্যালো? ওকে স্যার, না স্যার স্লো, স্যার একটু স্লো কথা বলেন। ওকে, একটু স্লো কথা বলছি যাতে তোমরা সবাই ভালো মতো আমাকে কানেক্ট করতে পারো। ওকে, দেখো আজকের এই যে মিটিংটা হবে না, দেখো একটা জিনিস বলে দিই, আজকে যে মিটিংটা হবে, মিটিংটা পুরোটা ফোকাসড হবে টাকা কামানোর উপর, টাকার উপর বা পয়সার উপর। তোমাদের মধ্যে যদি এক দুজন যে কোনো মানুষ যদি এরকম মাইন্ডসেট নিয়ে থাকো যে টাকা স্যার সবকিছু হয় না, টাকা স্যার সব খুশি আনি তোমাকে দিতে পারে না, বা স্যার শুধুমাত্র টাকা টাকা টাকাই তুমি করো ইয়ার, অন্য কিছু কি তোমার কাছে তোমার লাইফে নেই? দেখো, আমি মানি যে টাকা সবকিছু হয় না, বাট মানি ইজ আ টুল। মানে তুমি যে ম্যাগি খাচ্ছ, ধরে নাও তুমি যে ম্যাগি খাও, ম্যাগির সাথে চামচটাতে তুমি হাত দিয়ে তো অবশ্যই খাও না, এইভাবে তো খাও না। ম্যাগিতে আছে, ম্যাগিটার মধ্যে তুমি অবশ্যই একটা চামচ ঢুকিয়ে তারপর উঠায় তারপর খাও। তো এই চামচটা আছে না, এই চামচটা হচ্ছে তোমার একটা টুল, যে টুলের দ্বারা তুমি ম্যাগিটা উঠায় খেতে পারলে। তেমনি মানি ইজ আ টুল, অ্যান্ড টাকা ওই একটা যন্ত্র, যেই যন্ত্রের দ্বারা তুমি বা টুলের দ্বারা তুমি লাইফে ওই সব জিনিস তুমি কিনতে পারো, পেতে পারো, যেটা তোমার লাইফে খুশি এনে দিতে পারে। কিছু মানুষ এমন বলতে পারে, "হ্যাঁ, টাকা দিয়ে কি ভালোবাসা থোড়ি পাওয়া যায়? ভালোবাসা সব থেকে বড় জিনিস না।" বাবু, ভালোবাসা টাকা দিয়ে পাওয়া যায় লিটারেলি। আমাকে তুমি একটা জিনিস বলো, তোমার কোন একটা বুচু বুচু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে বা গার্লফ্রেন্ড আছে তোমার, ধরে নাও, এন্ড তুমি যদি ভেবে থাকো না যে ভাই তুমি তোমার কাছে তুমি টাকা কামাচ্ছ না, তোমার কাছে টাকা নেই, সেই বাবু সোনা তোমার সাথে থাকবে? ভাই সত্যি কথা বলবো, টু বি ভেরি অনেস্ট, ভাই প্রত্যেকটা মানুষ চায় যে তার একটা ভালো লাইফস্টাইল তৈরি হোক। সেই মানুষটা তোমার সাথে থাকবে না, দেখে নিও। ফ্যাক্ট কি না, আমাকে শুধু এতটুকু বলো, ঠিক বললাম কি ভুল বললাম? যদি আজকে তুমি টাকা কামাও না, না আজকে ডেটে তুমি যদি টাকা না কামাও, তাহলে ভাই ঘরের মধ্যে তোমার ইভেন ঘরের পরিবারের লোকগুলো তোমাকে বলবে যে এই বাইরে গিয়ে কিছু টাকা করে কামা। আজকে তোমার ছোট বুঝতে পারছো না, বড় হয়ে তুমি এটা বুঝতে পারবে যে ভাই টাকা কামানো বহুত বেশি দরকার। ইভেন ঘরের মা বাবা বলবে পরবর্তীকালে যে বাবা কিছু একটা জিনিস কর লাইফে যাতে তুই টাকা কামাতে পারিস। আমি ঠিক বললাম কি ভুল বললাম, আমাকে একটু টাইপ করে একটু কষ্ট করে তুমি যদি ভেবে থাকো, একটু ছুঁয়ে বুয়ে লেগে তুমি দেখছো আজকে মিটিংটা, তুমি অনেক কিছু শিখে যেতে পারবে। শিখতে পারবে না? বইসে ভালো মতো আমার মিটিংটা নাও, অ্যান্ড নোট পেন পেপার নিয়ে বসো। বিকজ অনেক কিছু আমরা জিনিস হয় যেগুলো আমরা মাথা থেকে স্লিপ হয়ে যায়, ভুলে যাই আমরা। একটা মুভি দেখে আসলা, মুভিটা ভালো মতো দেখলে, অ্যান্ড দেখার পর আমাদের 70% জিনিস মুভি দেখার সঙ্গে সঙ্গে, বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে 70% জিনিস আমরা ভুলে যাই, 30% জিনিস শুধু মাথায় থাকে। হাউ ক্যান ইউ এক্সপেক্ট কি এই মিটিংটা, যে মিটিংটা 45 মিনিটের একটা মিটিং হচ্ছে, যেগুলো নলেজ তুমি আগে কোনোদিন নাও নাই, সেই জিনিসগুলো মাথায় মধ্যে থাকবে, এটা যদি ভ্রান্তি থেকে থাকে তো এটা ভুলে যাও। মেক শিওর একটা নোট পেন পেপার নিয়ে বসে, যাতে যা যা বলে তুমি বুঝতে পারো। অ্যান্ড হ্যাঁ, যদি তোমার মাথার মধ্যে এতটুকু থাকে যে আর কি টাকা সবকিছু হয় না বা টাকা দ্বারা সবকিছু হয় না, তো আই এম ভেরি সরি, না আমি তোমার কোনো কাজের হবো, না আমার মিটিংটা তোমার কোনো কাজের না, বা তুমি যার সাথে কানেক্টেড আছো, আমার টিমমেটদের সঙ্গে যদি কানেক্টেড থেকে থাকো, সেই মানুষটা তোমার জন্য কোনো হেল্পফুল হবে না। বাট তুমি সত্যি সিরিয়াস থাকো, ভাই টাকা কামাবো, আমি লাইফে কিছু একটা করবো, আমি ফিউচার বিল্ড করবো, আমার কেরিয়ার সেট করবো, দেন এই মিটিংটা আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি দারুণ মিটিং হয়ে উঠতে পারবে। অ্যান্ড এই মিটিং এ এন্ডে এন্ডে তুমি এমন কিছু পাথওয়েজ, রাস্তা পাবে যার দ্বারা তুমি নিজের মোবাইল ফোনকে, শুধু স্মার্টফোনকে ইউজ করে ইনকাম কিভাবে করতে পারো, এটা এক্স্যাক্টলি রোড ম্যাপ তুমি পেয়ে যাবে। রাইট? তো মেক শিওর মিটিংটাকে পুরো এন্ড পর্যন্ত দেখবে। অ্যান্ড আবি, মানে এখন আমি তোমাকে দেখাবো যে আমি গত 4 থেকে 5 বছরের মধ্যে
কত টাকা অনলাইনে কামিয়েছি, বিকজ ভাই আমি 4-5 বছরে না দাবিয়ে টাকা কামিয়েছি, বহুত টাকা কামিয়েছি। এখন আমি তোমাকে দেখাতে যাচ্ছি যে আমি নিজে যে কথাগুলো বলছি, আমি কি এত টাকা কামিয়েছি, ওটা তোমাকে আমি দেখাতে যাচ্ছি। চলো দেখিয়ে দিই। স্ক্রিন শেয়ার করবো তোমাদের সবার সামনে আমি, ওকে। যেটার নাম হচ্ছে ইনস্টামোজো। এখন তোমাকে আবার বলে দিই, ইনস্টামোজো এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে আমরা যা অনলাইন টাকা কামাই না, ওই অনলাইন টাকাগুলো আমাদের ব্যাংকের মধ্যে রিসিভ হয়। ঠিক আছে, মানে অনলাইন যে টাকা আমরা কামাই, ওই টাকাটা প্রথমে এই প্ল্যাটফর্মের মধ্যে, ইনস্টামোজোর মধ্যে প্রথমে রিসিভ হয়। ওই ইনস্টামোজো থেকে তারপর আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার হয় টাকাটা, যেটা আমরা অনলাইনে টাকাটা কালেক্ট করি। ঠিক আছে, এখানে প্রথমে তোমাকে লগ ইন করে দেখাচ্ছি, এমন আছে তোমাকে স্ক্রিনশট দেখাচ্ছি, প্রপার তোমাকে লগ ইন করে আমি তোমাকে দেখাচ্ছি যে এখানে আমি কত টাকা কামিয়েছি এই প্ল্যাটফর্মের থেকে। পেমেন্টসে যাব আমি, তোমরা সবার সামনে দেখতে পারো এই প্ল্যাটফর্ম থেকে আমি শুধু একবার গুনে নাও, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 16,000 টাকা না বা 1 লাখ টাকাও না, এটা 16 লাখ টাকা। এই প্ল্যাটফর্মের থেকে আমি 16 লাখ টাকা কামিয়েছি। অ্যান্ড লাস্টলি আর একটা প্ল্যাটফর্ম, শুধু একটা দুইটা না, 3টা প্ল্যাটফর্ম দেখাচ্ছি তোমাকে আমি, অ্যান্ড এই প্ল্যাটফর্মের দ্বারা আমি কত টাকা কামিয়েছি তোমাকে দেখাচ্ছি আমি একবার। লগ ইন হচ্ছে, লগ ইন হতে দাও একটু। ট্রানজাকশনে যাব, এটাকে 90 ডেজ করে দিই। ওকে, এখানে তুমি দেখতে পারো এই রেজার পে সেম ইনস্টার মতো মতো, মানে এই যে ইনস্টার মধ্যে তোমাকে দেখালাম, সেম রেজার পেও ইনস্টা মোজোর মতো একটা পেমেন্ট গেটওয়ে, মানে আমি যা যা অনলাইন টাকা কামাচ্ছি ওই টাকাগুলো প্রথমে একটা জায়গায় কালেক্ট হয় অনলাইনে, তারপর ওই টাকাটা ব্যাংকে সেম আমাদের ট্রান্সফার হয়। ওকে, মানে এই প্ল্যাটফর্মে গত 90 দিনে আমি 19,56,হাজার টাকা কামিয়েছি শুধুমাত্র এই প্ল্যাটফর্ম থেকে। তো এই যে অনলাইন টাকা কামাচ্ছে, এখন তোমাদের মাথায় অনেকের কোশ্চেন হতে পারে, দাদা এই যে তুমি অনলাইন টাকাগুলো কামাচ্ছ, এই টাকা কি আদৌ তোমার ব্যাংকে আসে, নাকি শুধু ভাওতাবাজির মধ্যে শুধু একটা নাম্বার দেখা দিলে আর হয়ে গেল, বাহ তুমি এত টাকা কামাইছো? তুমি যদি আমার ইনস্টাগ্রামে যাও, তুমি অনেক ডিটেল আরো পেয়ে যাবে, আমি তোমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল তোমার অবশ্যই দিয়ে দেবো তোমাদের। বাট কথা হচ্ছে এটা, যে অনলাইনে যত টাকা আমি কামালাম সবকিছু প্রুফ আমার কাছে আছে, তোমাকে দেখাতে পারছি। এমন কোনো না যে কি তোমাকে ফেক ফ্রড কোনো একটা জিনিস তোমাকে দেখা দিলাম আর তোমাকে হাওয়া উঠাই দিলাম যে তুমিও করতে পারবে, এমন কোনো জিনিস না। রাইট? তো এখন কথা হচ্ছে যে আমি কিভাবে করলাম, আর আমি নিজের লাইফে কি কি করেছি, প্রথমে ওইটা দেখে নিই। বিকজ দেখো, স্টেপ বাই স্টেপ প্রতিদিন যদি আমরা চলি না, তাহলে তুমিও বুঝতে পারবে যে আচ্ছা, মানুষ যে মানুষের সঙ্গে তুমি কথা বলছো বা যে মানুষকে তুমি এখন দেখছো, এই মানুষটাকে আদৌ ক্রেডিবল, লাইফে কি কি করেছে, শুধু টাকা কামিয়েছে নাকি আরো অনেক কিছু করেছে। প্রথমে ওই জিনিসটা আমরা দেখি, বা আমি কি তোমাকে আদৌ শেখানোর যোগ্য, এই জিনিসগুলো চলো আগে দেখিনি, আবার স্ক্রিন শেয়ার করবো তোমাদের কাছে, যাতে তুমি আমার ব্যাপারে আরো ভালো মতো তুমি জানতে পারো। ওকে, জাস্ট এ মিনিট। ওকে, আই হোপ তোমাদের কাছে আমার স্ক্রিনটা প্রপারলি শো হচ্ছে। আর এখানে আমি বলবো, ওকে, অ্যাজ ইউ ক্যান সি, আমার নাম ভিকি সরকার, অ্যান্ড আই এম দি ফাউন্ডার অ্যান্ড সিইও অফ সেলফ অফ কমিউনিটি। অ্যান্ড গত 4 বছর ধরে পাবলিক স্পিকিং করছি, লোকেদের অনেক কিছু স্টেজে গিয়ে শেখাচ্ছি, বুঝাচ্ছি যে তারাও কিভাবে নিজের লাইফে গ্রো করতে পারবে। অনেক কিছু আমি মানে অনেক পাবলিক স্পিকিং করেছি, অনেক কলেজে বা ইনস্টিটিউটের মধ্যে, অনেক ইভেন্টস এর মধ্যে। আমার ইনস্টাগ্রামের মধ্যে 90,000 ফলোয়ার বেস আছে, মানে আই এম কন্টেন্ট ক্রিয়েটর অলসো। অ্যান্ড সঙ্গে সঙ্গে 10,000-এর থেকে বেশি মানুষদের আমি শিখিয়েছি তারাও কিভাবে অনলাইন ঘরে বসে ইনকাম করতে পারবে। অ্যান্ড সঙ্গে সঙ্গে আমি বিজনেস কোচ সিন্স 4 ইয়ার্স, মানে অনেক মানুষদের, তার স্টার্ট আপসদের বা অনেক বিজনেসদের আমি শিখিয়েছি তারা কিভাবে নিজের বিজনেসদের অনলাইন গ্রো করাতে পারবে। অ্যান্ড সঙ্গে সঙ্গে তুমি যদি আমার ব্যাপারে আরো অনেক কিছু জানতে চাও, এখানে আমি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল দিয়ে রেখেছি ভালো মতো, আই অ্যাম ভিকি সরকার বলে। ইনস্টাগ্রাম গিয়ে আমার ব্যাপারে আরো যদি জানতে চাও তুমি সার্চ করতে পারো। ওকে, তো এখন আই হোপ তুমি আমার ব্যাপারে অনেকটা জানতে পারলে, বা আমি যতটুকু ইনকাম করলাম তুমি অনেক কিছু দেখতে পারলে। এখন তোমাদের আমার যেন কিছু কোশ্চেন আছে, 2-4টা কোশ্চেন আছে। এখানে মোটামুটি এখন আমাদের কাছে 490 জন আছে, 490 জন এখানে জয়েন হয়েছে। and যারা যারা দেরিতে জয়েন করেছো, আই হোপ কি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। এখন তোমাদের কাছে কোশ্চেন কিছু কিছু আছে, কোশ্চেন গুলো অ্যান্সার তোমাদের থেকে অবশ্যই চাবো। তো যা যা বলো মেক শিওর একটু হাতের কষ্ট দিয়ে চ্যাটের মধ্যে আমাকে রিপ্লাই দেবে। তোমরা সবাই আমাকে বলো, তোমরা জানলে যে কি টাকা বহুত বেশি ইম্পর্টেন্ট, মানি ইজ আ টুল,
অ্যান্ড তোমাকে এখন একটা কোশ্চেন করব, আমাকে বলো তো যে আমরা যে হিউম্যান বিং বা আমরা যে ম্যামলস বা আমরা যে প্রজাতি, এতগুলা আমাদের পুরো পৃথিবীতে কোটি কোটি ম্যামলস মানে প্রজাতি আছে, তার মধ্যে আমরা হিউম্যান, আমরা মানুষ, আমাদের মানুষদের লাইফের আলটিমেট পারপাস কি? প্লিজ একটু সবাই ভালো মতো চ্যাটটা ওপেন করে প্লিজ সবাই একটা অ্যান্সার দেবে। আমি তোমাকে একটা জিজ্ঞাসা করলাম যে আমাদের লাইফের, আমাদের মানুষদের আলটিমেট পারপাস কি, মানে উদ্দেশ্যটা কি আমাদের লাইফের? অনেক মানুষ অনেক কিছু লিখছে, সাকসেসফুল হওয়া, ওকে, মা বাবাদের খুশি দেওয়া, ওকে 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 সাকসেসফুল হওয়া, ওকে, নাইস নাইস নাইস। অনেকজন লিখেছে সাকসেসফুল হওয়া, মানে একই জিনিস অনেকজন একই বার লিখেছে, সাকসেসফুল হওয়া অনেকবার, ওকে, নাইস 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 নাইস। মা বাবাকে খুশি দেওয়া, নাইস। একটা ভালো বাড়ি নেওয়া, ওকে, নাইস নাইস নাইস। দেশ বিদেশ ঘোরা, ওকে, নাইস। মানে বহু মানুষ বহুত কিছু অ্যান্সার দিচ্ছে, বাট আমি তোমাকে একটা জিনিস বলে দিই, আমরা যে হিউম্যান বিং আছি বা আমরা যে মানুষ আছি, আমাদের লাইফের আলটিমেট পারপাস হচ্ছে যে আমরা যাতে আমাদের সার্ভাইভালটা নিপটাতে পারি। সার্ভাইভাল মানে হচ্ছে রুটি কাপড়া মাকান, শুনেছো না? খাদ্য, আমাদের আমাদের মানুষের বেসিক নিড কি? খাওয়ার, জামা কাপড়, আর বাড়ি বা ছাদ, তাই না? রুটি কাপড়া মাকান মানে আমাদের ছোটবেলা থেকে সিম্পল আমাদের বাবা মা এই জন্য পড়াশোনা করাচ্ছে যাতে আমরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি। আমরা যাতে আমাদের বাবা মা এতটুকু ভাবে যে কি ভাই, ছেলেকে পড়াশোনা করাচ্ছি, পড়াশোনা করার পর নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজে যাতে ঘরে 2-4 টাকা কামিয়ে আনতে পারে। ইয়েস অর নো? আমাদের লাইফের আলটিমেট পারপাস কি? তো এখন শুধু আমাদের কথা বলছি না, আমাদের বাবার বাবা মার বাবা মা যারা ছিল, তাদেরও লাইফের আলটিমেট পারপাস এটাই ছিল যে ভাই, আমরা কামাচ্ছি, খাচ্ছি, যাচ্ছি, এখন আমার যে বাচ্চা আছে, বাচ্চাটাকে যাতে আমরা কিছু একটা করে দিই, গড়ে তুলতে পারি, মানুষের মতো মানুষ করে তুলতে পারি আমরা, যাতে এই মানুষটা পরবর্তীকালে কোনো লাইফে প্রবলেমে না ফাঁসে, যাতে এই মানুষটা যাতে 2-4 টাকা কামিয়ে বাড়িতে আনতে পারে, and যাতে লাইফ তার সেটেল চলে। ইয়েস অর নো? রাইট? তো এখন আমাকে বলো, আমরা না ছোটবেলা থেকে বহু কিছু পড়াশোনা করেছি, বহুত কিছু পড়াশোনা করেছি। লাইক আমরা ছোটবেলায় হিস্ট্রি পড়েছি, হিস্ট্রির অনেকগুলো ডেট আমরা মনে করেছি, আমরা জিওগ্রাফিতে ম্যাপ বানিয়েছি, আমরা জিওগ্রাফিতে স্ট্যাটিস্টিক্স শিখেছি, আমরা জিওগ্রাফির মধ্যে আমরা জিওগ্রাফি জিওগ্রাফিক্যাল স্ট্রাকচারের ব্যাপারে অনেক কিছু শিখেছি আমরা, অনেক কিছু যন্ত্রপাতির ব্যাপারে শিখেছি আমরা। তুমি যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো, তুমি পিসিএম তুমি পড়েছো, বা তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তুমি পড়েছো, তুমি ইন্টিগ্রেশন শিখেছো, তুমি ক্যাপাসিটার পড়েছো, তুমি মাইক্রোকন্ড্রিয়া, ব্যাকটেরিয়া, অনেক কিছু পড়েছো ইয়ার। ঠিক আছে, তুমি কমার্সে তুমি অঙ্ক নিয়ে পড়াশোনা করেছো, বীজগণিত করেছো, পাটিগণিত করেছো, কস থিটা, সেক থিটা, সাইন থিটা, তুমি অনেক কিছু পড়েছো। আনটিল অ্যান্ড আনলেস আমি তোমাকে কি বললাম, আলটিমেট পারপাস আমাদের মানুষদের কি? আমাদের লাইফের আলটিমেট পারপাস হচ্ছে ভাই আমাদের যাতে সার্ভাইভাল নিপটে যায়, আমরা যাতে কিছু করে খাইতে পারি। রাইট? তো আমি তোমাকে এর বললাম যে আমরা এত কিছু পড়াশোনা করেছি, আনটিল অ্যান্ড আনলেস আমরা যদি কোনো একাডেমিক লাইনের মধ্যে না যাই, আমরা একাডেমিক লাইনের মধ্যে গেলাম না, তো আমরা যে এত কিছু কস থিটা, কসেক থিটা, সাইন থিটা, বা আমরা বীজগণিত, পাটিগণিত, ক্যাপাসিটার, আমরা হিস্ট্রি ডেট মনে রেখেছি, এত কিছু মনে রেখেছি, এটা কি আমাদের লাইফে কোনোদিন কাজে লাগবে? সত্যি কথা বুকের হাত রেখে বলো। হতে পারে তুমি অনেক স্টুডিয়াস, অনেক ভালো পড়াশোনা করো, স্টিল তোমাকে আমি কোশ্চেনটা করছি, আনটিল আনলেস তুমি একাডেমিক লাইনে গেলা না, তো তোমার লাইফে কি কোনোদিন এইসব জিনিস তোমার কাজে লাগবে? অবভিয়াসলি নো। অনেক মানুষ এখানে না 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 নাই লাগতেছে, অবভিয়াসলি নো। নাকি তুমি এমন করো যে আর কি, তুমি বাইক চালাচ্ছ বা গাড়ি চালাচ্ছ, গাড়ি চালানোর টাইমে তুমি বলছো আরে ভাই এখানে একটা মোড় আসছে, এই মোড়ের মধ্যে ভাই কসিটা লাগা, কসিটা কসিটা কসিটা। হ্যাঁ, হতে পারে একটু মজাকিয়া ওয়েতে বুঝাচ্ছি, বাট হ্যাঁ তুমি এরকম তো অবশ্যই করো না যে গাড়ি চালাচ্ছ, গাড়ি চালানোর সময় তুমি বলতেছো ভাই এখানে 1090 লাগা, 1090, 1090, এরকম তুমি বলো না, না? রাইট? তো আলটিন আনলেস আমাদের যদি আলটিমেট গোল টাকা কামানোই থাকে, আলটিমেট গোল যদি আমাদের টাকা কামানোই থাকে, আমাদের কোশ্চেন অ্যান্সার দিবে, তো ভাই আমাদের ছোটবেলা থেকে টাকা কামানোর ব্যাপারে শিখায় না কেন, শিখানো হয় না কেন, কখনো শিখানো হয় না কেন? যে জিনিসটা এতটা দরকার সেই জিনিসটা আমাদের শিখানো হয় না কেন? রাইট? দেখো, হতে পারে আমাদের স্কুলের মধ্যে কোনো ইনস্টিটিউট বা কোনো কলেজ বা কোনো স্কুল বা এডুকেশন ইনস্টিটিউটের মধ্যে কোনোদিন এগুলো জিনিস শেখানো হয় যে টাকা আমাদের ইম্পর্টেন্ট, বিকজ আমাদের ছোটবেলা থেকে মাইন্ডের মধ্যে টাকার ব্যাপারে এত খারাপ জিনিস শেখানো হয়েছে, ভাই টাকা সব থেকে খারাপ জিনিস, টাকার ব্যাপারে ভাববি না, বা টাকা মোহমায়া, বা টাকা হাতের ময়লা, যতটা চাঁদো ততটা পাপ ফালা, টাকা কি গাছে ধরে, অনেক কিছু আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়, মাইন্ডের মধ্যে ঢুকানো হয়, যার দ্বারা আমরা টাকাকে একটা নেগেটিভ ভাবে আমরা দেখি। অ্যান্ড একটা সত্যি কথা বলবো, আমাদের
টাকার ব্যাপারে আমাদের কোনোদিন শেখানো হয় না। লাইক আমাদের ইন্স্যুরেন্স কি হয় ওটার ব্যাপারে শেখানো হয় না আমাদের ছোটবেলা থেকে। এসআইপি কি জিনিস হয়, স্টক মার্কেট কি হয়, এগুলো ব্যাপারে কোনোদিন শেখানোই হয় না। এন্ড বড় যখন আমরা হই, যখন টাকা কামানোর টাইম আসে, তখন ভাই আমরা তো শিখি নেই, কোনোদিন জানি নি ভাই টাকা অ্যাকচুয়ালি বাড়ে কিভাবে, টাকা কিভাবে আমরা কামাবো ভালোভাবে, কিভাবে আমরা স্কিল ডেভেলপ করবো, কোনোদিন আমরা শিখি নেই। যার দ্বারা যখন আমরা টাকা কামাতে যাই, তখন আমরা ভাই ওই 10, 20, 15, 20 হাজার টাকার চাকরি আমরা করি আর কি। টু বি ভেরি অনেস্ট, কি যেমন আমি বললাম যে আমাদের স্কুল কলেজে কোনোদিন এগুলো শেখানো হয় নাই, বাট হ্যাঁ, আমাদের কমার্স নিয়ে যদি পড়াশোনা করে থাকো, তো কমার্সের মধ্যে একটা সাবজেক্ট ছিল বিজনেস স্টাডিজ বলে, বিজনেস স্টাডিজ। যে কমার্স নিয়ে পড়াশোনা করেছে সে জানে। তো বিজনেস স্টাডিজ এর মধ্যে যে টিচার গুলো, মানে উইথ ডিউ রেসপেক্ট, অনেক সম্মান আছে তাদের উপর, ওই টিচারের উপর, বাট যে টিচার গুলো আমাদের বিজনেস স্টাডিজ পড়ায়, তুমি আমাকে বলো সেই টিচাররা কি কোনোদিন বিজনেস লাইফে করেছে, বা কোনো একটা স্টার্ট আপ আছে, কোটি টাকার কি এম্পায়ার আছে তাদের কাছে, তারা যে আমাদের বিজনেস শিখাচ্ছে, তাদের কি কোনো বিজনেস আছে? তো তোমার একটু মনে হচ্ছে না কোথাও আমরা একটা ঝোলওয়ালা একটু লাইফে আছি আমরা ভাই, যে জিনিসটা ওই মানুষটা করেনি সেই মানুষটা আমাদের ওই জিনিসটা এসে শেখাচ্ছে। মনে হচ্ছে না কোনো একটা ঝোলওয়ালা জিনিস হচ্ছে, একটু টাইপ করো না জানি। হ্যাঁ হ্যাঁ, নাইস স্যার, নাইস, হ্যাঁ, ওকে ওকে ওকে, নাইস। অনেক মানুষ আমার কথার সাথে সম্মতি দিচ্ছে। এখন কথা হচ্ছে, কিছু মানুষ এখানে বলছে স্যার অনেক কথা বলে দিন স্যার, টপিকে আসেন যে টাকা কিভাবে কামাবো। দেখো টপিক কি হয়, আমাকে এতটুকু বলো, টপিক কি হয়, টপিক টু দি পয়েন্ট কি হয়। ভাই তুমি ছোটবেলা থেকে, নার্সারি থেকে শুরু করে, ক্লাস 1 থেকে শুরু করে পার ক্লাস 12 পর্যন্ত তুমি ফর্মাল এডুকেশন তুমি করেছো। ঠিক আছে, 12টা বছর তুমি পড়াশোনা করেছো। তারপর তুমি 3 বছর তুমি গ্রাজুয়েশন করলে, তাও তুই এমএ করলে, বিএড করলে 2 2 বছর। ভাই তুমি 18 19 বছর দেওয়ার পরও তুমি আজকের একটা ইনকাম ভালো একটা করছো না, তুমি ভালো একটা জব পাচ্ছ না, স্টিল তুমি হাউ ক্যান ইউ এক্সপেক্ট কি তুমি অনলাইন কাজ করবে? আর তুমি বলছো যাকে ডাইরেক্ট পয়েন্টে তোমার কথা বলি, ভাই পয়েন্টে না আমি কোনদিন টাকা কামাতে পেরেছি অনলাইনে, না তুমি পারবে। তো যা যা বলছি তুমি যদি স্টেপ বাই স্টেপ সবকিছু শোনো, বা নিজে যদি মাইন্ডসেট প্রথমে ক্লিয়ার করো, প্রথমে তো এটার মধ্যে আমাদের কাজ করতে লাগবে। তুমি ভেবে থাকো টেকনিক্যাল জিনিস শিখে নেবো সব হয়ে যাবে, না। প্রথমে মাইন্ডসেটের উপর ক্লিয়ার করো, ভালো মতো ক্লিয়ার করো, দেন তুমি যা ইচ্ছে তাই করতে পারবে, অনলাইনে বহুত ইজিলি ইনকাম করতে পারবে, সঙ্গে সঙ্গে তোমার লাইফে অনেক কিছু আগে যেতে পারবে, লাইফে গ্রো করতে পারবে, সিম্পল। ওকে, তো আগে চলি আমরা। আমি তোমাকে এখন কিছু জিনিস, বিকজ অনেক মানুষ না এখানে আমাকে শুধু একটা জিনিসই ভাবছে হতে পারে, যে স্যার তুমি তো অনেক টাইম ধরে করছো, লাইক আমার 25 বছর বয়স, ওকে, আজকে ডেটে। তো তুমি তো অনেক টাইম আগে থেকে কাজ করছো, তুমি 4 5 বছরে তোমার এক্সপিরিয়েন্স আছে, বাট স্যার আমি তো এখনো বিগিনার। এটা তোমার মাথার মধ্যে অনেক কোশ্চেন আসবে, বাট এতটুকু বলে দিই, আমিও মার পেট থেকে শিখে আসিনি। ঠিক আছে, আমিও একটা টাইমে ধীরে ধীরে শিখেছি, আমিও একটা টাইমে আমার নিজের জার্নি শুরু করেছি। তো আমি চাই যে এখন ছোট্ট শুধু 10 মিনিট নেবো তোমাদের, 10 মিনিটের মধ্যে না আমি আমার কিছু লাইফ স্টোরি তোমায় শুনতে যাচ্ছি, যে আমার সঙ্গে কি হয়েছিল অ্যান্ড কিভাবে আমি আমার জার্নিটা শুরু করেছিলাম। বহুত ইন্টারেস্টিং একটা স্টোরি, অ্যান্ড আই থিঙ্ক তুমিও এটা রিলেট করবে। তো কাহিনী কিছুটা এইভাবে শুরু হয়েছিল। আমি শিলিগুড়ি থেকে বিলং করি অ্যাকচুয়ালি। তো শিলিগুড়ির মধ্যে ছোটবেলা থেকে যখন পড়াশোনা করি, তো পড়াশোনা চলাকালীন সত্যি কথা বলতে আমি বেশ একটা ভালো স্টুডেন্ট একটা ছিলাম না শুরু শুরুতে। লাইক আমি যদি নার্সারি থেকে বলি, বা ছোট ক্লাস 1 থেকে বলি, ক্লাস 1 থেকে 9 পর্যন্ত বলতে পারো আমি বেশ একটা ভালো স্টুডেন্ট ছিলাম না। বাট 9-এর পরে কি হলো, কি লাইফে আমার ট্রান্সফরমেশন আসে, সেটা আমি তোমাকে এখন বলতে যাচ্ছি। ক্লাস 9-এর পর ক্লাস 9 পর্যন্ত সাধারণত আমাদের একটা টিচার থাকে, একটা টিউশন টিচার থাকে, যে টিউশন টিচার 300 400 টাকা নেয়। তো মা বাবা, আমি পড়তে যাচ্ছি, অ্যাভারেজ পড়াশোনা করছি, আর মা বাবা টাকা দিচ্ছে, রাইট, 300 400 টাকা মান্থলি তাদের ফিস। একটা টিচার, কোনো অসুবিধা নেই। ক্লাস 10-এ যখন উঠলাম, এবার ক্লাস 10-এ উঠার পর যেন আমার টোটাল 3টা টিচার আমি নিই। একটা হচ্ছে আর্টসের টিচার, অঙ্কের জন্য আলাদা টিচার, একটা সায়েন্সের জন্য টিচার। 3টা টিচার আমাকে দেওয়া হয়, অ্যান্ড 3টা টিচার ফিস মোটামুটি 300 400 করে। অ্যান্ড আমি এটা তোমাকে কথা বলছি 2015 16 আমি তোমায় কথা বলছি। ওকে, ওই টাইমে অবশ্যই এই 300 400 টাকাও ভাই, বাবা কাজ করে দিন আনে দিন খাওয়া মানুষ ছিলাম আমরা, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমরা। তো যখন 300 400 টাকা ডেইলি তারা মানে প্রত্যেক মাসে মাসে তারা দিচ্ছিল না, আমার খুব গায়ে লেগেছিল। বিকজ মায়না দিতে আমি টিচারকে দিতাম, ভাই মা আমাকে দিয়ে দিত, মা বাবু এই টাকাটা টিচারকে দিয়ে দিস। মাস যেত, আমি কি টিচারকে টাকা দিতাম, বাট যখন আমি দিতাম না, আমার না একটা গায়ে লাগতো যে ভাই প্রত্যেকটা টিচারকে দিন গেলে, মানে মাস গেলে 300 400 করে দিতে লাগছে। আমার এই জিনিসটা বহুত গায়ে লাগতো। বাবা তো কষ্ট করে রোজগার করে আনছে, আর আমি লিটারালি ভালো মতো পড়াশোনা করেছি না, এই জিনিসটা আমার খুব গায়ে লাগতো। তো এই জিনিসটা যখন আমি দেখলাম, তো অবশ্য ভালো পড়াশোনা তো ছিলাম না শুরু শুরুতে। এখন কি ভাবতে পারো যে ভাই ক্লাস 10-এ হুট করে একটা বছরের মধ্যে আমি টপার হয়ে যাবো, এরকম তো কোনোদিন হবেই না। তো আস্তে আস্তে হচ্ছে যা হয়েছে, পড়াশোনা করি, সিরিয়াসনেস আসে মাথার মধ্যে, যে না ভাই কিছুটা করতে লাগবে, ভালো মতো পড়াশোনা করতে লাগবে, and খাটি পড়াশোনা করি। অ্যান্ড সেই খাটাখাটনির পর লিটারেলি
টেনে যেমন মাধ্যমিক আমরা দিই, বলি না মাধ্যমিক দিই, মাধ্যমিক দেওয়ার ফলে, দেওয়ার পর 700 মার্কসের মধ্যে 508 স্কোর আসে। 508, 2000 আমি 16 কথা বলছি তোমাকে, কিন্তু এটা আমি, ওকে, 508 আমার আসে ফার্স্ট ডিভিশন। খুব খুশি, খুব খুশি। যে ছেলে আমি ভাবিনি যে ফার্স্ট ডিভিশন পাবো একটা টাইমে, অনেক টাইম আগে। ক্লাস 10-এ ওঠার পর ভালো মতো পড়াশোনা করার পর এইটা আমি অ্যাচিভ করলাম। তোমাকে যা যা বলবো তোমাকে প্রুফও দেখাবো অবশ্য। বাট এরপরে কাহিনী আরো একটু ইন্টারেস্টিং। যখন আমি ক্লাস 11-এ উঠলাম, 11-এ আমি ভাবছিলাম যে ভাই এত নাম্বার এসেছে তো এখন সায়েন্স নেবো, বাট আমাদের পাড়ার পাড়ার যে টিচার গুলো থাকে, সেই টিচার আমাদের মানে ফ্যামিলিরই একজন মেম্বার বলতে পারো, উনি এসে আমাকে বলে যে আর কি সায়েন্স টেন্স নিয়ে লাভ নেই, তুই ডাব্লিউবিএসসি এক্সামের জন্য, গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন কর, আর ওই জব যদি পেয়ে গেলি ভাই তোর লাইফ সেট। আর এই জিনিসটার জন্য সেই টিচারটা বলে যে আর্টস নিয়ে পড়াশোনা কর, বিকজ আর্টস নিলে তোর ভূগোল থাকবে, ইতিহাস থাকবে, পল সায়েন্স থাকবে। তো কি হবে, তোর পরবর্তীকালে যখন তুই গভর্নমেন্ট এক্সাম দিবি, তো এটার মধ্যে এরকম টাইপের কোশ্চেন বেশি আসে, তো তোর সুবিধা বেশি হবে, তোর লাভ বেশি হবে। তো তুই আর্টস নিয়ে পড়াশোনা কর, রাইট? তো যখন আমি আর্টস নিয়ে পড়াশোনা শুরু করলাম, লিটারালি বলছি, চুটিয়ে পড়াশোনা করি, দারুণ ভাবে পড়াশোনা করি, ক্লাস 11-এর মধ্যে এত ভালো পড়াশোনা করি, রাত জেগে জেগে পড়াশোনা করি, যা দ্বারা পুরো স্কুলের মধ্যে যে ছেলে একটা টাইমে একদম বেকার স্টুডেন্ট ছিল, সেই স্টুডেন্টই ক্লাস 11-এর মধ্যে টপ 3 র্যাঙ্ক করে পুরো স্কুলে। এমন না যে কি শুধু আর্টস ক্যাটেগরিতে, পুরো স্কুলে সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্সে মিলিয়ে 3 নাম্বার আসে আমার পুরো স্কুলের মধ্যে, র্যাঙ্ক 3, রাইট? অ্যান্ড তারপর ক্লাস 11 গেল, খুব পড়া সিরিয়াস হয়ে গেলাম। ক্লাস 12, বিকজ মাথায় চলছিল ডাব্লিউবিসি এক্সাম দিতে লাগবে, সরকারি চাকরি পেতে লাগবে, ভালো মতো পড়াশোনা করছি। ক্লাস 12-এ গিয়ে ভালো পড়াশোনা করার পর, অনেক ভালো পড়াশোনা করলাম, চুটিয়ে পড়াশোনা করলাম, দিন রাত এক করে পড়াশোনা করলাম, অ্যান্ড ওইটার ফল আমি তোমাকে দেখাবো। 2018-তে আমি মাধ্যমিক দিই, উচ্চ মাধ্যমিক দিই, অ্যান্ড উচ্চ মাধ্যমিক দেওয়ার ফলে আমার রেজাল্ট কত আসে তোমাকে আমি ওটা দেখাতে যাচ্ছি, একটু স্ক্রিন শেয়ার করি ফটাফট। দেখতে পারো এটা হচ্ছে আমার ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, 2018 মার্কশিট। তোমাকে জুম করে দেখিয়ে দিই আমি। বিকি সরকার আমার নাম। আর এখানে তুমি দেখতে পারো টোটাল 500-এর মধ্যে 442 র্যাঙ্ক আমি করি, এ গ্রেড পাই। অ্যান্ড লিটারেলি আমি খুব খুশি হয়েছিলাম আর একটু দুঃখিত হয়েছিলাম। দুঃখিত হওয়ার রিজন হচ্ছে এটা যে হাতের লেখা একটু খারাপ ছিল, যার জন্য যতটা এক্সপেক্ট করেছিলাম ওর থেকে একটু কমই এসেছে। বাট হ্যাঁ, 90%-এর আশেপাশে, এই 98 পয়েন্ট সামথিং আমার এসেছে। 90, না সরি, আমার 89 পয়েন্ট সামথিং আমার এসেছে। তুমি যদি ক্যালকুলেশন করে দেখো তোমারও তাই আসবে ওখানেই। তো 89%-এর মতো মার্কস আমার আসলো। এখন ভূগোল অনার্স নিয়ে পড়াশোনা করতে যাচ্ছিলাম আমাদের শিলিগুড়ি কলেজ। এখন শিলিগুড়ি কলেজে যারা যারা শিলিগুড়ি থেকে বিলং করো তারা অবশ্যই ভালো মতো জানো, শিলিগুড়ি কলেজে পড়াশোনা করার জন্য, শিলিগুড়ি কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করার জন্য তোমার ভালো মার্কস চাই, অ্যাটলিস্ট তোমার 90-95% তোমার চাই। ঠিক আছে? তো যেমন তেমন করে শিলিগুড়ি কলেজে জিওগ্রাফি অনার্সও পেয়ে গেলাম। ফার্স্ট ইয়ার খুব ভালো পড়াশোনা করলাম, পড়াশোনা করার পর ভালো মার্কসও করলাম, ভালো সেমিস্টারের মধ্যে ভালো র্যাঙ্ক করলাম। সেকেন্ড ইয়ার যেতে যেতে মাথার মধ্যে একটা জিনিস আসলো যে ভাই আমি কি আদৌ কি এই জিনিসটা করতে চাই, মানে একটা নাইট থট, মানে যে তুমি শুয়ে আছো, রাত বাজে 2টো, অ্যান্ড 2টার সময় রাত্রে বেলা তোমার থট আসে কি, আমি যে এত পড়াশোনা করছি, এত কিছু করছি, লাইফে কি সত্যি আমি এটাই করতে চাই নাকি আমি অন্য কিছু করতে চাই, এরকম থট আই থিঙ্ক তোমাদেরও আসে, রাইট? মানে আমার এরকম থট এসেছিল, ভাই আমি কি লাইফে সত্যি এটাই করতে চাই নাকি আর অন্য কিছু লাইফে করতে যাচ্ছি। তো মাথার মধ্যে একটা জিনিস আসে যে ভাই লাইফে বড় কিছু একটা করতে চাই, এরগুলা জিনিস তো করতে চাচ্ছি না, চাকরির মধ্যে নিজেকে বাঁধতে চাচ্ছি না। তো এই জিনিসটার জন্য আমি ভাবলাম যে চল ভাই নতুন একটা স্টেপ নিই। সেই স্টেপটা নিয়ে হচ্ছে টিউশন পড়ানোর কথা। যেমনটা তোমাকে বললাম, যখন আমি টিউশন করানোর কথাটা মাথার মধ্যে আনলাম, তখনই বাড়ির মধ্যে একটা যিনি কথা আসলো, মা আমাকে একটা কথা বললো, বাবু ভালো পড়াশোনা আছিস তুই ভাই, তুই যদি এখন টিউশন পড়াইস তোর টাকার ব্যাপারে তুই আর বেশি ভাবা শুরু করবি, তুই টাকার ব্যাপারে ভাববি তুই খারাপ হয়ে যাবি। এরকম কথা মা আমাকে বলে। সেটা কথা যেমন আমাদের নর্মাল টিপিক্যাল মিডল ক্লাস ফ্যামিলিতে গেলে বলা হয়, তেমনই আমাদের তো সে মাথার মধ্যে একটা জিনিস ঢুকাই দেওয়া হয়েছিল। পরে আমি মাকে যেমন তেমন ভাবে মানিয়ে মানিয়ে, মা আমি টিউশন পড়াই যাতে আমিও যাতে কিছু একটা জিনিস শিখতে পারি নতুন, এই জন্য আমি টিউশন পড়াতে যাচ্ছি। ব্যাস টিউশন পড়ানো শুরু করলাম, টাকা কামানো শুরু করলাম। লিটারেলি মাস গেলে 4,000 টাকা কামানো শিখে গিয়েছিলাম, বিকজ একটা ব্যাচ তৈরি হয়ে গেছিল যেটার মধ্যে 4,000 টাকা কামানো শুরু করে দিয়েছিলাম। অ্যান্ড এই করতে 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 2019 চলে গেলো। 2019-এ এন্ডে এন্ডে লেগে গেল তোমাদের কি করোনা, লকডাউন। এই লকডাউনের মধ্যে আমার বাবার আর্থিক অবস্থা বহুত খারাপ, বিকজ কাজ বন্ধ হয়ে গেছে, বিজনেস বন্ধ বাবার, একদম অবস্থা খারাপ। এখন বাইরে যাওয়া বন্ধ, বাট আমি টিউশন চালাচ্ছিলাম অবশ্য। তো টিউশন চালানোর ফলে আমি 4,000 টাকা ওখানে কামাচ্ছিলাম। অ্যান্ড আমাদের একজন আত্মীয়র মধ্যে পড়ে মামা, তো সেই মামা আমাকে একটা কাজের খোঁজ দেয়, যে কাজটার মধ্যে আমার রোল এখানে এটা থাকে। তোমাকে দেখিয়ে দিই, আজ এমআইএস আমি জব পাই, যে এমআইএস এর মধ্যে আমার রোল তোমায় দেখিয়ে দিই। আমার রোল হচ্ছে এইটা থাকে যে আমি অ্যাজ আ
ডেটা, মানে ডেটা ওখানে ম্যানেজ করা আমার কাজ ছিল। আর সেখান থেকে মানে এটা আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটিসি লজিস্টিক কোম্পানির নাম ছিল। অ্যান্ড দেখতে পাবো 2019-এ আমি আমি চাকরিটা পেয়েছিলাম। অ্যান্ড আমার নাম ভিকি সরকার, অ্যান্ড এখানে 9,000 টাকা স্যালারি বেসে আমি কাজ করতাম। কথা এখানে এতক্ষণ পর্যন্ত কোনো খারাপ ছিল না। 9,000 টাকা স্যালারি কাজ করতেছি, সঙ্গে সঙ্গে 4,000 টাকার ওখানে টিউশনও পড়েছি, 13,000 টাকা আমরা শুরু করে দিয়েছিলাম। ঠিক আছে, এইবার কথা আসে কোথায় শুনবে। পড়াশোনা চলছে, টিউশনও পড়াচ্ছি, আর সঙ্গে সঙ্গে কাজ জবও করছি। And এই যে জব যেখানে করতে যেতাম এটিসি লজিস্টিক, এটা আমার বাড়ির থেকে 5.5 কিলোমিটার দূর। 5.5 কিলোমিটার আমি সাইকেল চালিয়ে রোদের মধ্যে যেতে লাগতো। সকালবেলা পড়ার পর টিউশন পড়ায়, তারপর আমি যেমন তেমন খাইলাম, কিছু না খাইলাম না খাইলাম, সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম রোদের মধ্যে টিউশন পড়াতে, মানে এই এটিসি লজিস্টিকের মধ্যে কাজ করতে। সেখানে খাটাখাটনি, এখানে ম্যানেজারের গালি টালি শোনার পর তারপর বাড়িতে আসতাম, তখন আবার 2-4 জন স্টুডেন্ট আমার ছিল, তাদেরও আমি টিউশন পড়াইতাম। তো এরকম করে করে আমার পুরো মাস যাচ্ছিল, দিন যাচ্ছিল, লিটারেলি পুরো আমার যে লাইফের সাইকেলটা ছিল না, এখানে আমার বেঁধে গিয়েছিল। আর আমি যাচ্ছিলাম ভাই এইটাই কি লাইফে করতে যাচ্ছিলাম, বিকজ পড়াশোনা চলছিল ওই টাইমে, নাকি এইটাই জন্যই কি আমি এত খাটাখাটি করছি এই 13,000 টাকার জন্য। তো ওই টাইমে তোমাদের মতোই আমার কাছেও একটা ভিডিও আসে, যে ভিডিওর মধ্যে আমি দেখি যে অনলাইন কিভাবে ইনকাম করতে পারবো। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, ভগবানের কৃপায় একটা ভালো জায়গায় আমি কাজ দেখতে পারি, শিখতে পারি। আর শিখার ফলে তুমি যদি ভেবে থাকো যে কাজ, এবার অনলাইন কাজও পেয়ে গেল, এটাও করে দিল, এখন লাইফ তো সেট। এইবার কথা এখানে টার্নিং পয়েন্ট, বহুত নোংরা টার্নিং পয়েন্ট নেয় আমার লাইফ। সেটা হচ্ছে, আচ্ছা তোমাকে আমি বোর তো করছি না? স্টপ স্টপ স্টপ। তোমাদের আমি বোর তো করছি না, না প্লিজ আমাকে এতটুকু বলো, আমি তোমাকে বোর তো করছি না, না? বিকজ কিছু মানুষ, 2 জন মানুষ এখানে লিখছে স্যার, ডাইরেক্ট স্যার টাকা কামানোর কথা বলো না স্যার, বোর লাগছে। আচ্ছা দেখো, তুমি যদি আমাকে আমার ব্যাপারে যদি না জানো, আমি কি লাইফে করেছি, যে মাসে তোমাকে শিখাচ্ছে সেই মাসের ব্যাপারে তুমি যদি না জানো, যে তুমি আমাকে কোনোদিন রিলেটও করবে না, বা তুমি আমার কথা কোনোদিন বুঝতে পারবে না, তুই আমার সাথে কাজও করতে পারবে না বন্ধু। তো তুমি যদি সত্যি সিরিয়াস থাকো, মিটিং এ পুরো এন্ড পর্যন্ত দেখো, লিটারালি তোমার জন্য ভালো একটা সারপ্রাইজ আছে। তুমি আমি কিভাবে আঙুল ধরে শিখাবো, প্রত্যেকটা জিনিস তোমাকে বুঝিয়ে দেবো। বাট কথা হচ্ছে এটা, তুমি যদি আমাকে না জানো, না বুঝে, তাহলে তুমি আমার সাথে কাজও করতে পারবে না। ওকে, তোদের বোর করছি কি বাই দেবে? না স্যার, না বোর করছি না, করছি অনেকজন লেকচার করছি না, করছি না, আর 2-1 মানুষের মনে আছে যারা বোর করছি। দেখো, যদি বোর করে থাকি তুমি মিটিং থেকে বেরোতে পারো, কোনো অসুবিধা নেই আমার। ওকে, বিকজ আমি শুধু আমার সাথে এমন মানুষদের নিতে যাচ্ছি তারা সত্যি সিরিয়াস হয়ে আমার সাথে কাজ করতে যাচ্ছে। তো কন্টিনিউ করি, সুইটাকে কন্টিনিউ করি তাড়াতাড়ি। ওকে, এইবার অনলাইন কাজ যখন শুরু করলাম না, অনলাইন কাজ শুরু করার ফলে একটা মাথার মধ্যে একটা স্বপ্ন শুরু হয়ে গেল যে ভাই অনলাইন কাজ শুরু করে ফেলেছি, এখন তো ভালো টাকা ইনকাম করবো, এখন কাজ। এটার ফলে যে জবটা চলছিল 9,000 টাকা জব, ওই জবটা আমি ছেড়ে দিই। এই জবটা ছাড়ার ফলে বাড়িতে বহুত অশান্তি শুরু হয়। কেন? অনলাইন কাজ শুরু করার সঙ্গে সঙ্গে আমি টাকা কামানো শিখি না, টাকা কামানো শিখি না। এখন তুমি বলতে পারছো, "স্যার, তুমি তো জব ছেড়ে দিলে, তুমি তো ঘর কিভাবে চালালে?" বিকজ বাবার আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে, বাবা এখন টাকা কামাচ্ছে না। তুমি যা কামাচ্ছিলে ওই টাকাটা বাড়িতে দিচ্ছিলে, এখন তুমি টাকা কামাচ্ছ না অনলাইনে, ঘর কিভাবে চালালে? ওই যে বললাম টিউশন পড়াচ্ছিলাম, 4,000 টাকা টিউশন পড়াচ্ছিলাম, ওই টাকাটা বাইরে দিচ্ছিলাম। আর অনলাইন কাজে করছিলাম, আমি কাজটা লিটারালি আমি কাজ করে যাচ্ছি, কিচ্ছু শিখতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছিলাম না। বিকজ হাত ধরে, যে আঙুল ধরে যে আমাকে শিখাবে, ওই মানুষটাই তো পাচ্ছিলাম না। মানুষ বলে যে ভাই অনলাইনে মানুষ তোমাকে শিখে দেবে, ভাই সত্যি বলতেছি, লিটারালি আমার সঙ্গে এমন খারাপ অবস্থা হয়েছে যে কোনো মানুষ আমি পাইনি যে মানুষ আমাকে অনলাইন কাজ করে আঙুল ধরে ধরে শিখাবে। শুরু করে দিয়েছিলাম, মনে মধ্যে ছিল, জোরও ছিল যে আমি করবো লাইফে কিছু একটা, বাট কোনো মানুষ পাইনি যে মানুষটা আমাকে আঙুল ধরে শেখাবে যে ভাই বিকি এইভাবে যা, এইভাবে তুই রাস্তা যদি চলিস এত টাকা তুই কামাতে পারবি, এইভাবে কামাতে পারবি, সবকিছু আমাকে বলবে, এরকম মানুষ আমি পাইনি, যাদের আমি টাকাও কামাতে পারিনি ওই টাইমের মধ্যে। বাট বলে না যে কষ্টের ফল কেষ্ট হয়, বা ভগবান তোমার সাথে থাকে, ভগবান তোমাকে কোনদিন একা ছাড়ে না। ও তোমাকে দেখে, ও তোমাকে লাইফে দেখে যাবে ভাই তুই কতটা কষ্ট সহ্য করতে পারবি। কিছু কিছু টাইমে তো এমন হয়েছে ভাই, যে আমি টাকা কামাচ্ছিলাম না, অ্যান্ড লিটারলি এমন অবস্থা হয়েছিল যে আমি কেঁদেছিও বাড়িতে, কেঁদেছিও। বাবা মা কিছু বলছিল না যে বাবু বাইরে গিয়ে কাজ কর, কিচ্ছু তারা বলছিল না। বাট তারা যখন মুখের সামনে আসতো না, তাদের চোখ দেখে বলে দিতাম যে ভাই এরা চাচ্ছে লাইফে অন্য কিছু করতে, এইগুলা আলতু ফালতু কাজ বাদ দিয়ে অন্য কিছু করে। তারা মুখে বলতো না, বাট তারা, তাদের চোখ দেখে বুঝতে পারতেন যে ভাই তারা আনস্যাটিসফাইড আমাকে নিয়ে। যাই হোক, যেমন আমি বললাম যে but ভগবান যখন দেয়, বা ভগবান যখন তোমার সাথে, মানে দেখে, তোমাকে অবশ্যই সবসময় দেখে, আর ভগবান যখন দেয় তখন ছাপ্পর ফাড়কে দেয়, কথা আছে না? তেমনই 2022-এ গিয়ে ফাইনালি আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট আছে, যেখানে আমি একটা রোড ম্যাপ পাই, একটা জিনিস বুঝতে পারি, পুরো সিস্টেমটাই বুঝতে পারি আমি, যার দ্বারা 2022-এ ফাইনালি আমি ভালো মোটা টাকা কামানো শুরু করি। 2022 অগস্ট মাসের ডেট, অগস্ট মাসে
আমি প্রথম 1 মাসে 66,000 টাকা কামাই। 66,000। যে ছেলে এতদিন ধরে 0 টাকা কামাচ্ছিল অনলাইনে, সেই ছেলেটি কিছু একটা জিনিস শিখে যায় বা রোড ম্যাপ বা কিছু একটা পাথ বা সিস্টেম পেয়ে যায়, যে সিস্টেমের দ্বারা সে এত টাকা কামায়। সেই টাকাটা মান্থলি 66,000 থেকে 80,000 টাকাও হয়, 1 লাখ টাকাও হয়, 1.5 লাখ টাকাও হয়ে যায়। লিটারেলি তারপর থেকে আমার গ্রোথও বহুত বেশি শুরু হয়ে যায়। অ্যান্ড আজকে ডেটে শুধুমাত্র আমি না, আমার সঙ্গে 10,000-এর বেশি মানুষ যারা আমার সাথে কাজ করে ইনকাম করছে, সবকিছু তোমাকে আমি খুলে আবার তোমাকে দেখাবো। অ্যান্ড হ্যাঁ, এই জিনিসটা কিভাবে হলো না হলো ওইটার মধ্যে সেলফ অফ কমিউনিটি, যেটা আমি তোমাকে বললাম, এই প্ল্যাটফর্মটা আমার জন্য অনেক বেশি একটা দারুণ অবদান হয়েছে আমার লাইফে। সেটা আমি তোমাকে দেখাতে যাচ্ছি যে আজকের ডেটে, জানো তো, তুমি যদি কোনো একটা স্কিল ডেভেলপ করো নিজের মধ্যে, কোনো একটা স্কিল, লাইক সেটা গ্রাফিক ডিজাইনিং হয়ে গেলো, কন্টেন্ট রাইটিং হয়ে গেলো, কপি রাইটিং হয়ে গেলো, ভিডিও এডিটিং হয়ে গেলো, ওয়েবসাইট ডিজাইনিং হয়ে গেলো, কোনো যদি একটা স্কিল শিখে নাও, সেই স্কিলটা তুমি শিখলে দারুণ টাকা ইনকাম করতে পারবে। তোমাকে আমি এখানে স্ক্রিন শেয়ার করে টেস্টিমনি দেখাবো যে আমাদের সঙ্গে কিছু স্টুডেন্ট এমন কাজ করেছে আমাদের সেলফা কমিউনিটির মধ্যে। 1 মিনিট। সেলফা কমিউনিটিতে এমন কিছু স্টুডেন্ট কাজ করেছে যারা, দেখতে পারো, এর নাম হচ্ছে সায়ন। এই মানুষটি আজকের ডেটে আমাদের সঙ্গে সেলফা কমিউনিটিতে কাজ করে কিছু স্কিল ডেভেলপ করে, এই স্কিলটার নাম হচ্ছে ওয়েবসাইট ডিজাইনিং। ওয়েবসাইট ডিজাইন করার পর এই মানুষটি নিজের এখন এজেন্সি রান করছে, এন্ড এই এজেন্সির মধ্যে তারা মানুষের ওয়েবসাইট তৈরি করে দেয়, কিছু কোম্পানিকে ওয়েবসাইট তৈরি করে দেয়। কারণ ওয়েবসাইট তৈরি করে এখন তুমি দেখতে পারো যে এই মানুষটি নিজে 41,000 টাকা কামিয়ে ফেলেছে অলরেডি। মানে একটা স্কিল ডেভেলপ করেছে, শুধু একটা ওয়েবসাইট বানানো শিখে নিয়েছে মানুষটা ওয়েবসাইট বানানো শেখার পর তারপর সে একটা কোম্পানির জন্য ওয়েবসাইট বানিয়ে দিয়েছে, অ্যান্ড আজকের ডেটে 41,000 টাকা মাসে মাসে কামাচ্ছে। অ্যান্ড তোমাকে আমি বলছি না, স্কিল শেখা কেন দরকার। দাদা, তুমি স্কিলের ব্যাপারে কেন বলছো, দক্ষতা কেন আমাদের মধ্যে ডেভেলপ করা উচিত, সেটা তুমি যদি জানতে চাও, তোমাকে একটা ডেটা দেখাই, যেটা দিয়ে ডেটা দেখার পর তোমার রাগ উঠবে। হ্যাঁ, যে একটা আমার উঠেছিল একটা টাইমে, তোমাকে আমি দেখাতে যাচ্ছি ডেটাটা। 1 মিনিট। এই ডেটাটা তুমি একটু দেখো, ভালো মতো দেখবে। এটা কোনো আমি নিজে কোনো স্ক্রিনশট লাগাইনি, এটা প্রপার একটা নিউজ আর্টিকেল, তুমি একবার নিজেকে ভালো মতো দেখতে পারো, চেক করতে পারো। এই ডেটার মধ্যে কি লেখা আছে দেখো। টোটাল 2.5 মিলিয়ন, মানে 26 বা 25 লাখ লোক, 25 লাখ স্টুডেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করে, বাট তাদের মধ্যে যেন শুধুমাত্র শুধুমাত্র 6,000 মানুষদের শুধু জব পায়। 25 লাখ লোকের মধ্যে শুধুমাত্র 6,000 মানুষ গভর্নমেন্ট জব পায় বা চাকরি পায়। এখন তুমি বলতে পারো, দাদা, 25 লাখের মধ্যে শুধুমাত্র 6,000 মানুষ যদি চাকরি পায়, তাহলে বাকি লোকেদের কি হয়? বাকি লোকেরা ডিপ্রেশনে চলে যায়, হয় ডিপ্রেশনে চলে যায়, নয় তাদের এংজাইটি হয় যে ভাই লাইফে আমি কিছু করতে পারবো কিনা, বা তারা একটা ছোট্ট 20,000, 12,000 বা 15,000 চাকরির জন্য নিজেকে বেঁচে দেয়। সিম্পল কথা, নিজেকে 14-15 হাজার টাকা চাকরির মধ্যে স্যাক্রিফাইস করে দেয়, আর কিচ্ছু না। আর কিছু মানুষ এমন থাকে যারা ভাবে যে ভাই এবার হয়নি, পরের বার করবো, আর পরের বার হয়নি, তার আর পরের বার করবো, এরকম করতে করতে তাদের যে সময়টা আছে ওই সময়টা নষ্ট করে। আর তোমাকে ডেটা দেখাচ্ছি, আজকে ডেটে এডুকেশন বা জবের অবস্থা এতটা খারাপ, তুমি দেখতে পারো, জুম করে দেখাচ্ছি একটা আর্টিকেল, দেখো এখানে দেখতে পারো, ইন্ডিয়া টুডের আর্টিকেলের মধ্যে আসছে, নিউজ আর্টিকেলের মধ্যে, যে শুধুমাত্র একটা পিয়নের জবের জন্য, যেখানে 16,000 টাকা 17,000 টাকা চাকরির জন্য পিএইচডি হোল্ডার, হাজার হাজার পিএইচডি হোল্ডাররাও অ্যাপ্লাই করেছে। আজকের এটার অবস্থা এতটা খারাপ দেখো, যেখানে শুধুমাত্র পিয়নের জবের জন্য পিএইচডি হোল্ডাররাও এখানে অ্যাপ্লাই করছে। ভাই, যখন আমি ডেটাটা দেখি না, লিটারালি আমার তো বহুত বেশি রাগ উঠেছিল ভাই। আজকে ডেটে জবের মার্কেট এতটা খারাপ, আর যেখানেই তুমি একটা স্কিল ডেভেলপ করে নাও না, ভিড়ের থেকে হাটকে যদি তুমি কিছু শিখে নাও, তাহলে তুমি বহুত টাকা ইনকাম করতে পারবে। এখানে তুমি আর একটা স্ক্রিন শেয়ার করে দেখাবো। এখানে তোমাকে দেখলাম যে ওয়েবসাইট ডিজাইন যেমন সায়ন এখানে ইনকাম করছে, তোমাকে আমি দেখালাম, তাই না? তেমনই এখানে তুমি দেখতে পারো রাজীব কুমার। এই রাজীব কুমার, এই যে মানুষটা আছে, এই মানুষটি আমাদের এখান থেকে ফেসবুক অ্যাড শিখে আজকের ডেটে প্রত্যেকটা ক্লায়েন্টের থেকে, মানুষের থেকে 4,000 টাকা, কারো থেকে 7,000 টাকা, কারো থেকে 2,000 টাকা করে 4,000 টাকা দিনে দিনে কামাচ্ছে। কি? শুধু তাদের জন্য ফেসবুকে অ্যাড চালিয়ে দিচ্ছে, যার দ্বারা সেই মানুষটি ইনকাম করছে। কোনো স্কিল বলছি, আমি বলছি না যে তুমি ডেটা অ্যানালিসিস শিখো, তুমি এআই তুমি শিখে নাও, না। ছোট ইজি ইজি স্কিল কিছু আছে, হাই পেইং স্কিল, যে স্কিলের দ্বারা তুমি এত টাকা সত্যি লিটারেলি ঘরে বসে তুমি ইনকাম করতে পারবে কিছু স্কিলের দ্বারা। প্রথমত এটা গেল। দ্বিতীয়ত আর একটা খুবই দারুণ জিনিস দেখাচ্ছি, যেটার দ্বারা তুমি স্কিল
কিছু যদি ডেভেলপ নাও করো তুমি, কিভাবে তুমি আমাদের সঙ্গে সেলফ কমিউনিটিতে কাজ করে কিভাবে ইনকাম করতে পারবে, এবার তোমাকে ওটা দেখাবো স্টেপ বাই স্টেপ। তুমি আমাদের সঙ্গে অ্যাজ এ অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মের মধ্যে, অ্যাফিলিয়েট প্রোগ্রামের মধ্যে তুমি কাজ করে ইনকাম করতে পারো। এখন অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম কি হয়, মানে তুমি আমাদের দ্বারা ধরে নাও যে কোর্স বা এই যে আমরা স্কিল ডেভেলপ করে শিখাই, এই কোর্সগুলো তুমি যদি কোনো কোনো মানুষকে শিখাতে হেল্প করো, বা তুমি যদি অ্যাজ এ অ্যাফিলিয়েট হয়ে কাজ করো, বা তুমি যদি এই যে আমাদের কোর্সগুলো আছে অন্য কোনো মানুষকে যদি রেফার করো বা সেল করো, তোমাকে আমরা 70 থেকে 80% কমিশন আমরা প্রোভাইড করি। এটাকে বলে সিম্পলি অ্যাফিলিয়েট মার্কেটিং প্ল্যাটফর্ম বা অ্যাফিলিয়েট অপরচুনিটি, তোমাকে এটা বলতে পারো। তো এই অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মের দ্বারা আজকের ডেটে আমাদের সঙ্গে বহু মানুষ কাজ করছে, অ্যান্ড তাদের আমি কিছু রেজাল্ট তোমাদের আমি এই স্ক্রিন শেয়ার করে দেখাবো স্টেপ বাই স্টেপ, তুমি একবার ভালো মতো দেখতে পারো। এখানে তুমি দেখতে পারো এর নাম হচ্ছে পিঙ্কি মিষ্টি। এই মেয়েটি আমাদের সঙ্গে অ্যাফিলিয়েট প্ল্যাটফর্মের মধ্যে সেলফ কমিউনিটিতে ডিরেক্ট কাজ করেছে, কোনো স্কিল তার মধ্যে কিচ্ছু স্কিল ছিল না, অ্যান্ড আজকের ডেটে শুধুমাত্র সেলফ কমিউনিটিতে অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে কাজ করে 7 দিন আগে কাজ শুরু করেছে। তুমি একবার পড়ে দাও, বাংলায় লেখা আছে জিনিসটা। 7 দিন আগে কাজ শুরু করেছে, অ্যান্ড 7 দিনের মধ্যে কাজ শিখে 1 সপ্তাহে 1400 টাকা কামিয়েছে। নিজে একবার পড়তে পারো, 1400 টাকা 1 সপ্তাহে কামিয়েছে শুধুমাত্র আমাদের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। দ্বিতীয় মানুষ এখানে তুমি দেখতে পারো, দীক্ষিতা তার নাম, আমাদের সঙ্গে সিলভার কমিটিতে অ্যাজ অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে কাজ করে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে 1 সপ্তাহে 7,400 টাকা কামিয়েছে। এখানে তার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে রেখেছে, দেখতে পারো তুমি একটু ভালো মতো। ঠিক আছে, কোনো এখানে এমন যে কিছু মেসেজ লিখে দিয়েছে, এখানে ব্যাংক মেসেজ অলরেডি দিয়ে রেখেছে তোমাদের এখানে। সঙ্গে সঙ্গে এর নাম দেখতে পারো, এর নাম হচ্ছে অঞ্জলি দে। এই মেয়েটির বয়স শুধুমাত্র 18-19 বছর। এই মেয়েটি আমাদের সঙ্গে কাজ শুরু করার পর কাজটি শিখে আজকে ডেটে এতটা স্কিলফুল হয়ে গিয়েছে আমাদের এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। আজকে ডেটে 1 সপ্তাহে 31,700 টাকা কামিয়েছে। এখানে তো এই মেয়েটি নিজের ব্যাংক স্টেটমেন্ট পর্যন্ত দিয়ে রেখেছে আর। ঠিক আছে, আরো তোমাকে যদি আমি কিছু রেজাল্ট দেখাই, বিকজ আমি দেখো অনেক রেজাল্ট দেখাতে পারি, বিকজ আমাদের সাথে অলরেডি 10,000 থেকে বেশি মানুষ কাজ করছে। অনেক রেজাল্ট দেখাতে পারি, বাট মিটিংটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, আমি চাই না যে এত লম্বা মিটিং হোক। রাইট, নেক্সট আমি তোমাকে দেখাতে যাচ্ছি, এই নাম হচ্ছে সোনাম দে। এর ব্যাপারে আমি একটু বলি। ভাই, এদের বাড়ির অবস্থা এতটা খারাপ ছিল একটা টাইমে যে এই মানুষটা আমাকে বলেছিল, স্যার আমি যদি এই কাজটা যদি না করতে পারি না, তাহলে আমার কিচ্ছু করতে পারবো না, লাইফ আর কিচ্ছু নেই আমার কাছে করার জন্য। এরকম পরিবার থেকে এই মানুষটা বিলং করে। And আজকে ডেটে আমার সাথে কাজ করছে, অনেক কিছু শিখেছে, শিখার পর লিটারেলি কোনো সেকেন্ড হ্যান্ড ব্যাকেন্ড স্কুটি না, শুধুমাত্র 21 বছর বয়সী মেয়েটির, সোনাম দে। এই মেয়েটি আমাদের সঙ্গে কাজ করে নিজের টাকায় 1,20,000 টাকার একটা স্কুটি নিজেকে গিফট করে, নতুন স্কুটি গিফট করে আমাদের সঙ্গে কাজ করে। এখানে নিজে দেখো, নিজের এক্সপিরিয়েন্স শেয়ারও করেছে আমাদের সঙ্গে সেলফ কমিউনিটিতে কাজ করে। দ্বিতীয়ত, এখানে কিছু মানুষ তার নিজের মাকে কিছু সোনার জিনিস গিফট করেছে, কিছু জিনিস তার নিজেকে কিছু জিনিস গিফট করেছে, দেখতে পারো। তারপরে তুমি এখানে একটু দেখতে পারো যে আর কি, এখানে ইন্দ্রাণী, এখানে ইন্দ্রাণী নিজেকে এবার নিজের জন্য কিছু একটা জিনিস, সোনার কিছু একটা জিনিস গিফট করেছে। এখানে নিজের মার জন্য বা নিজের পরিবারের জন্য কিছু জিনিস গিফট করেছে। এখন কিছু মানুষ এখানে আছে যারা নিজের হাজবেন্ডকে 15 প্রো গিফট করেছে আমাদের সঙ্গে কাজ করেছে কমিটিতে অ্যাজ অ্যাফিলিয়েট মার্কেটার কাজ করে। কিছু মানুষ এখানে আছে যারা, মানে স্বপ্ন থাকে একটা আইফোন যদি থাকে বা আইপ্যাড থাকে তো দারুণ হবে। এই মানুষটি নিজে টাকা কামিয়ে আমাদের সঙ্গে আজকের ডেটে নিজের টাকায় 34,000 টাকার একটা অ্যাপেলের ট্যাব নিজেকে গিফট করেছে। নেক্সট যাবো যে আমাদের না সবার একটা স্বপ্ন থাকে যে ভাই আমাদের বাড়িতে, মধ্যবিত্ত ফ্যামিলির স্বপ্ন থাকে, আমাদের বাড়িতে যদি এসি থাকে না তো দারুণ হবে। রাইট, একটা যদি এসি লেগে যায়, তো আমাদের সঙ্গে এখানে কাজ করে ইন্দ্রাণী দত্ত নিজের ঘরে তার ফার্স্ট এসি কিনেছে, ফার্স্ট এসি তার ঘরে লাগিয়েছে। রাইট, সঙ্গে সঙ্গে এই মানুষটি 1 সপ্তাহে আমাদের সঙ্গে কাজ করে 12,800 টাকা কামিয়েছে। এই মানুষটি তার বাবাকে একটা ফোন গিফট করেছে। তো এরকম বহু রকমের তোমাকে আমি টেস্টিমনি আরো দেখাতে পারতাম, বাট টাইম বহুত কম আছে। অ্যান্ড আই নো তোমার দেখে এখন তোমাদেরও মনে হচ্ছে যে তুমি কিভাবে করতে পারবে। এতটুকু বলি, অনেক কিছু তোমাকে দেখালাম। এখন তোমাকে একটা কোশ্চেন করি, একটা কোশ্চেনের অ্যান্সার দাও যে তোমাদের মধ্যে কারা আছে যারা সত্যি এদের মতো ইনকাম করতে চায়, সিরিয়াস ভাবে এদের মতো ইনকাম করতে চায়। ওকে, আমি অনেক মানে, অবশ্যই কেউ এখানে বলবে না যে কি আমি করতে চাই না, সবাই বলছে যে স্যার আমি কাজ করতে চাই। তো তুমি যদি কাজ করতে চাও তো এদের মধ্যে খাটতেও লাগবে, কাজও করতে লাগবে। এন্ড যেই জিনিসটার জন্য আমি তোমায় বলে দিই, আমি একটা ব্যাচ ক্রিয়েট করছি। দেখো এখানে মোটামুটি 500 জনের মতো লোক আছে এখানে, ঠিক আছে, যেমন 490 জন ছিল কিছুক্ষণ আগেই, 500 জনের মতো লোক আছে এখানে। তোমাদের একটা জিনিস বলে দিই, সবাইকে আমি গাইড করতে অবশ্যই পারবো না, অবশ্যই এতজন মানুষকে প্র্যাকটিক্যালি ইম্পসিবল যে আমি তোমাদের সবাইকে এক এক করে তোমাদের সবকিছু শিখাই। তার জন্য আমি কি করছি, আমি একটা ব্যাচ ক্রিয়েট করব। যদি তুমি আমাদের সঙ্গে স্কিল ডেভেলপ করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে চাও, তো আমি একটা ব্যাচ ক্রিয়েট করছি, যে ব্যাচটার মধ্যে আমি শুধুমাত্র 16 জনদের নেব। এই গ্রুপটার নাম হবে আমাদের সুপার 16। এই ব্যাচের মধ্যে আমি তোমাদের এক্স্যাক্টলি আঙুল ধরে প্রত্যেকটা জিনিস শেখাবো যে তুমি কিভাবে আমাদের সঙ্গে অ্যাজ আ
অ্যাফিলিয়েট মার্কেটার আমাদের সঙ্গে সেলফ কমিউনিটিতে কাজ করে দারুণ টাকা ইনকাম করতে পারবে, কিংবা নিজের স্কিল ডেভেলপ করবে, সবকিছু ওই গ্রুপের মধ্যে শেখাবো। অবশ্যই আমি 16 জনকে কেন বললাম, আমি চাইলে আমি এখানে 32 জন বলতে পারতাম, আমি এখানে 40 জন বলতে পারতাম, আমি এখানে 70 জন বলতে পারতাম। 16 জনের জন্য বললাম বিকজ আমিও একটা মানুষ, সবাইকে আলাদা আলাদা করে টাইম দেওয়া আমার জন্য প্র্যাকটিক্যালি ইম্পসিবল, বিকজ আমার একটা লিমিটেড টাইম আছে। তো কিছু মানুষ যদি আমি পার্সোনালি গাইড করবো, রাইট? তো তুমি যদি আমাদের সুপার 16 ব্যাচের মধ্যে আসতে চাও, ভালো মতো শুনবে, তুমি যদি আমার সুপার 16 ব্যাচের মধ্যে আসতে চাও, যদি তুমি আমার সাথে ভালো মতো ইনকাম করতে চাও, বা আমার গাইডেন্স নিয়ে যদি কাজ করতে চাও, যেখানে আমি তোমাকে আঙুল ধরে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ শুরু থেকে বিগিনিং থেকে সবকিছু শেখাবো, তুমিও শিখতে চাও, সিম্পলি যার সাথে কানেক্টেড আছো তাকে বলে যে আমি ভিকি স্যারের সুপার 16 ব্যাচের মধ্যে আসতে যাচ্ছি, আমি তোমাকে পার্সোনালি গাইড করবো, তুমি যদি কাজটা শুরু করো। এখন চলো দেখে নিই আমাদের সেলফ কমিটির মধ্যে কিছু মানুষ, যারা আমি তোমাকে এখন স্ক্রিনশট দেখালাম, এখন যারা যারা সত্যি আমাদের সঙ্গে কাজ করেছে তাদের এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে কেমন রয়েছে, যারা আমাদের অলরেডি ভিডিও বানিয়ে পাঠিয়েছে, তো তাদের আমাদের আমি একবার স্ক্রিন শেয়ার করে দেখাতে চাচ্ছি। একবার চলো দেখে নিই আমরা। এনার নাম হচ্ছে পুনাম দে। এখানে আমি ভিডিওটা চালাবো, একবার তোমরা ভালো মতো দেখো। हेलो एवरीवन, माय नेम इज पूनम दे एंड मैं सेल्फ हेल्प कम्युनिटी में पिछले 3 साल से जुड़ी हुई हूँ। मैंने पिछले 3 साल में 35 लाख सी कम्युनिटी से सेल्फ हेल्प कम्युनिटी मेरी लाइफ में आने से पहले मेरा कंडीशन बहुत ज्यादा खराब था, फाइनेंशियल क्राइसिस थे। हम लोग का एक छोटा सा बिजनेस था, पापा पूरा प्रॉपर बंद हो गया एंड सडनली सेल्फ हेल्प कम्युनिटी मेरी लाइफ में आया और बहुत सारी चीजें मैंने सीखी, बहुत सारी अचीवमेंट मैंने किए एंड मैं क्या बताऊँ, मैं बहुत ज्यादा ब्लेस हूँ कि मुझे एक ऐसा कम्युनिटी मिला जहाँ पर मुझे फैमिली की एंड यहाँ के सारे टीममेट्स बहुत ज्यादा अच्छे हैं, बहुत ज्यादा हेल्पफुल है। सेल्फ हेल्प कम्युनिटी का जो योगदान है मेरे जीवन में लिया है, कितना भी कहूँ एक वीडियो में बोल के खत्म नहीं कर पाऊंगी। सो लास्ट बट नॉट द लिस्ट, थैंक यू सेल्फ हेल्प कम्युनिटी। নেক্সট এর নাম হচ্ছে দিশা সাহা, যে একটা এমবিএ স্টুডেন্ট, সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে কাজ শুরু করেছিলেন। আজকে এটা তার লাইফে সেলফ কমিটি কতটা বড় ইম্প্যাক্ট করেছে ওটা একবার দেখো। হাই এভরিওয়ান, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দিশা সাহা বলছি। আমি সেলফ হেল্প কমিউনিটির একজন স্টুডেন্ট। 2 বছর আগে স্টার্ট করেছিলাম। 2 বছর আগে স্টার্ট করে নিয়ে লার্নিং করে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমি 7 লাখসের উপরে আর্নিং করে নিয়েছি। তার পাশাপাশি কিন্তু নিজের পড়ার খরচা, আমি এমবিএ পড়ছি, সেই খরচা কিন্তু আমি নিজে তুলতে পারছি। সো থ্যাংক ইউ সেলফ হেল্প কমিউনিটি এত ভালো একটা অপরচুনিটি আমাকে দেওয়ার জন্য। নেক্সট এনার নাম হচ্ছে ইশকা গুপ্তা, যিনি হিন্দিতে কথা বলবে, একটু ভালো মতো শুনবে, যিনি হাউস ওয়াইফে কাজ করছে আমাদের সঙ্গে, একবার দেখো। Hello, I am Ishika Gupta and I belong from Noida, Uttar Pradesh and I am a mother of 2 kids. आज से 3 साल पहले Instagram पे रील्स स्क्रॉल करते हुए मैंने सेल्फ हेल्प कम्युनिटी को ज्वाइन किया एंड आई एम लिटरली वेरी थैंकफुल टू विकी सरकार सर फॉर क्रिएटिंग दिस प्लेटफॉर्म, क्योंकि वहाँ उनकी वजह से मैंने इस प्लेटफॉर्म से मोर देन 20 lakhs की अर्निंग्स जनरेट की, 15 स्किल्स सीखे जो मुझे ग्रो करने में हेल्प कर रहे। साथ ही साथ मैंने अपनी फैमिली को 2 कार्स लेने में हेल्प की, प्लस अपने लिए लैपटॉप लिया और छोटे मोटे ऐसे कुछ ना कुछ एसेट्स, आईफोन और डिफरेंट फोन्स खुद को गिफ्ट किए, अपने हस्बैंड को गिफ्ट किया। तो दिस पर्टिकुलर प्लेटफॉर्म हैज चेंज्ड माय लाइफ 360 डिग्री। आई लिटरली से थैंक्स टू सेल्फ हेल्प कम्युनिटी टू ओपनिंग दिस प्लेटफॉर्म फॉर वुमेन्स लाइक अस। थैंक यू सो मच। নেক্সট ইন্দ্রাণী দত্তা, যে একটা অলরেডি নার্সিং স্টাফ হয়ে কাজ করতো অ্যান্ড তার সঙ্গে সঙ্গে সেলফ কমিটি অ্যাজ আ পার্ট টাইমে কাজ করে ইনকাম করছে। কি করেছে সবকিছু তুমি নিজের কানে একবার শুনে নাও। হাই এভরিওয়ান, আমার নাম ইন্দ্রাণী দত্ত। আমি একজন বাই প্রফেশন স্টাফ নার্স। আমি সেলফ হেল্পে গত 3.5 মাস ধরে কাজ করছি এবং কিছু ডিজিটাল স্কিলস শিখে আমি এই 3.5 মাসের মধ্যে 3.5 লাখ টাকারও বেশি আর্নিং করে ফেলেছি এবং সাথে প্যাসিভ আর্নিংও রয়েছে। তো একটা গভর্নমেন্ট রেজিস্টার প্ল্যাটফর্মে জব করার পাশাপাশি নিজের ফ্রি টাইমটাকে ইউজ করে আমি এখানে কাজ করছি এবং ভালো টাকা আর্নিং করছি। তো তোমরাও সেলফ হেল্পে কাজ করো এবং নিজের ফিউচারটাকে একটা ভালো দিকে নিয়ে যাও এবং এখান থেকে একটা ভালো টাকা আর্নিং করো, সেটা জব করার পাশাপাশি হোক বা স্টুডেন্ট, হাউসওয়াইফ, যে কেউ এখানে কাজ করতে পারবে এবং অল দ্য বেস্ট। নেক্সট ইনি একটা হাউস ওয়াইফ, সঙ্গে সঙ্গে টিউটার, এনার কথা একবার শোনো। हाय, माय नेम इज़ सौमिता। सेल्फ हेल्प कम्युनिटी के साथ मेरी जर्नी काफ़ी मैजिकल रही है। बीइंग एन एडटेक ट्यूटर, अपनी घर की रिस्पॉन्सिबिलिटी, अपनी फैमिली और हर वो रिस्पॉन्सिबिलिटी को करते हुए भी सिर्फ दिन के 1 या 2 घंटे देकर ऑनलाइन से भी अर्निंग हो पाएगी, दैट इज़ व्हाट पॉसिबल जस्ट बिकॉज ऑफ लर्निंग इन सेल्फ हेल्प कम्युनिटी। मैंने कभी नहीं सोचा था कि कंटेंट क्रिएशन से भी अर्निंग होगी, लेकिन आज मैंने यहाँ से 3.5 लाख के ऊपर अर्निंग भी की है, लर्निंग भी की है और साथ में इनके इवेंट्स अटेंड किए, टाइम पे अवार्ड्स, रिकॉग्निशन।
और चैलेंजेस को एक्सेप्ट करने पे फ्री गिफ्ट, और साथ में अपनी फैमिली के साथ दो दो फ्री ट्रिप गोवा और मनाली को भी एंजॉय किया। तो मेरे लिए सेल्फ अप कम्युनिटी एक लाइफ चेंजिंग प्लेटफॉर्म है। ये सिर्फ एक लर्निंग अर्निंग नहीं, बल्कि मेरे लिए एक्सटेंडेड फैमिली है। तो अगर आपके पास थोड़ा सा भी टाइम है अपनी जॉब के साथ, हाउस वाइफ होते हुए भी या स्टूडेंट होते हुए भी, इफ़ यू हैव जस्ट 1 or 2 hours, यू इट इज़ वर्थ टू जॉइन सेल्फ अप, क्योंकि इट विल चेंज योर लाइफ। थैंक यू सेल्फ अप। কতটা বেশি ভালো লাগে না যখন শুধুমাত্র তুমি না, তোমার সঙ্গে সঙ্গে কিছু এমন মানুষ আছে যারা তোমাকে বিশ্বাস করে তার নিজের লাইফে নতুন একটা কাজ শুরু করে। কোনো কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, কিছু নেই, স্টিল তারা কাজ তোমার শুধু তোমার চোখ দেখে, তোমার হাত ধরে কাজটা শুরু করেন। আজকে ডেটে তারা নিজেও কিছু করছে, নিজের পরিবারের জন্য কিছু করছে। এটা সাকসেস থেকে আর বড় কিছু আমি নিজে মনে করি না। দেখো, হতে পারে সাকসেসের মানে অনেক মানুষের কাছে অনেক কিছু ম্যাটার করে, অনেক কিছু বলতে পারো তুমি। সাকসেস মানে বহুত টাকা, বাট সাকসেস মানে আমার জন্য শুধু টাকা না, আমার জন্য ওগুলা যার দ্বারা আমি শুধু না, আমার স্টুডেন্ট গুলো আজকে এত টাকা ইনকাম করতে সক্ষম হয়েছে। তো তুমিও, তোমার জন্য আমার একটাই এখন মেসেজ থাকবে, তুমি যদি আমার এই ব্যাচের মধ্যে আসতে চাও, যে ব্যাচটার মধ্যে আমি শুধুমাত্র 16 জনদের নেবো, সুপার 16 ব্যাচে তুমি যদি আসতে চাও, সিম্পলি যার সাথে কানেক্টেড আছো ফটাফট তাকে কানেক্ট করো, বিকজ সিট লিমিটেড। যদি একবার ব্যাচ ফুল হয়ে যায় তাহলে অবশ্যই তোমাকে আমি ব্যাচের মধ্যে নিতে পারবো না। তো মেক শিওর ফটাফট কাজ শুরু করো, ডিসিশন নাও অ্যান্ড আমার সঙ্গে কাজ শুরু করেন। আমি তোমাকে শেখানোর জন্য অনেক বেশি এক্সাইটেড। তো দেখা হচ্ছে আমাদের সুপার 16 ব্যাচের মধ্যে। লাস্টলি আমরা মিটিংটাকে এখন এন্ড করব একটা ভিডিওর মাধ্যমে।